বাড়ি ছিলাম, ফোন আসতো তখন যে আমার দোকানে আগুন লাগছে। আগুনের আস্তে আস্তে আগুনে ঘরের সব মালামাল পড়ে ছাই হয়ে গেছে। আর আনুমানিক আমার ঘরে প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার মাল ছিল। এই বিস্তারিত সালসরের দিকে, কিন্তু সাইডের রুমে থেকে আগুনটার সূত্রপাত হয়। পরে দিকে আসে দিয়ে ধুলো উঠেছে, কিন্তু ওই টানা বাড়া সারা খুলতে পারে নাই। কিন্তু আমরা কিছুটা টুকটাক বাড়ি করার পর ওদের টানা খুলতে পারে নাই। পরে আগুনটা 2-4-5 মিনিটের মধ্যে সূত্রপাত ধরে গেছে। ঠিক আছে, এই হলো আমার অবস্থা। ঠিক আছে, এখন তো আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের ক্ষতির পরিমাণ কি পরিমাণ? আনুমানিক আমাদের 20 লক্ষ টাকা দিয়েছে আমাদের। 20 লক্ষ টাকা। প্রথমে এলো আমার ছেলে ফোন দিচ্ছে যে কারেন্টে আউজ হচ্ছে প্রচুর, মানে আগুন লাগছে। আমরা তো 3 তলায় থাকি। পরে আমরাও ডরাই দৌড়ে নামছি। আইসে দেখি যে খালি ধুমে ওষুধের দোকানে ধুমে মনে করেন যে খালি আগুন আর আগুন। পরে সবাই বাজারের লোকজন আসলো আর এসে পরে নিবেতে পারে নাই। পরে ফায়ার সার্ভিস যদি আরও আগে আসতো তাহলে আরও ক্ষতি কম হইতো। কিন্তু 5-7টা ঘর পড়ছে, কিন্তু বাজারের আশেপাশে যারা লোক ছিল তারা সবাই মোটামুটি ভালো কাজ করছে, পানি দিয়ে নিবেছে করছে, কিন্তু ফায়ার সার্ভিস আসতে দেরি হয়েছে। তাতে কি পরিমাণ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক? আমি যা আসলাম যে ওষুধের দোকানে ওষুধ সবাই পাবলিকে ভাই করে দিচ্ছে, মাল যেমনি জোরকে ভাই করে দিচ্ছে। কিন্তু মোবাইলের দোকান বন্ধ আসলো, মোবাইলের দোকান, কাপড়ের দোকান আর এই জুতার দোকানে প্রচুর ক্ষতি হয়েছে। মাল ভাই করতে পারে না, এদের যা আসলো সম্পূর্ণ শেষ। আমি হসপিটালে ছিলাম। হসপিটালে ফোন পাওয়ার লগে লগে আমি ফোন দিয়ে ওই হিসাবে ফোন দিই, ফায়ার সার্ভিসে ফোন দিয়ে সেরে আমি চলে আসি। এসে দেখি ফায়ার সার্ভিস। আর বাকিটা তো মনে করেন 5টা ঘর পুড়ে গেছে। 5টা ঘরে তো মনে করেন 3.5 থেকে 4 কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে কমপক্ষে। এই তো আর কি বলবেন, দেখুন এই সময় নিজেরাই ব্যবসা বাণিজ্য যে অবস্থা, ব্যবসা বাণিজ্য এই সময় যদি মানে সর্বহারা ঘরে থেকে কিছু বের করতে পারে নাই, এর চেয়ে আর ক্ষতিগ্রস্ত আর কিছু হয় না।